নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমাদের পুরোপুরি কিতাবের ইবারতের সাথে একটা সম্পর্ক তৈরি হইতেছে। অর্থাৎ আমরা যে আমাদের প্রথম বিষয় ছিল আল ফিকহু ওয়াল ফাতাওয়া, মানহাজের মধ্যে ওই ফিকহু ওয়াল ফাতাওয়ার সম্পর্কে আমরা দর্সে যে কিতাবটা রেখেছি সেই কিতাবটা হচ্ছে আদ-দুররুল মুখতার। এই দুরুল মুখতার থেকে মুকাদ্দামা, কিতাবুন নিকাহ, তালাক, ওয়াকফ, কযা এগুলো পড়ানো হবে। ওই সূত্রেই এই মুকাদ্দামার পূর্বে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই, আমরা তো মাশাআল্লাহ আল্লামা হাসকাফির জীবনী আমরা সংক্ষিপ্ত আকারে জানছি। আল্লামা হাসকাফির জন্ম হইল 1025 এবং এন্তেকাল হইল 1088। 1088 88। জি, 1088, এগুলো খেয়াল রাখবেন। আল্লামা হাসকাফির মুকাদ্দামার আগে একটা খুতবা আনছেন। এই খুতবা আলোচনা আমরা এখন কি করব, শুরু করব। পড়বো ইনশাল্লাহ। গতকাল খুতবার শুরুতে যে বিসমিল্লাহ বিসমিল্লাহকে সামনে নিয়ে কিছু কথা বলছি। আরে বিসমিল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ, যে হাম কাকে বলে, শুকুর কাকে বলে, এগুলো তাফসিরে বয়জাবি আর মুকাদ্দামা কি মুখতাসরুল মানির উপর আতফ করে দিব। কিন্তু আল্লামা শামী রহমতুল্লাহ আলাই কিন্তু তার হাসিয়ার মধ্যে সেই সকল কথাই সে কি করছেন, উল্লেখ করেছেন। উল্লেখ করেছেন। যে আপনারা চেষ্টা করবেন আল্লামা শামীর হাসিয়াটাও পড়ার জন্য। আর আপনারা যারা ফতোয়ায়ে শামী কিনতে চান, বর্তমানে মার্কেটে যে 18 খণ্ডে যে ফতোয়া স্বামীটা আছে, এইটা কিনার কি করবেন, চেষ্টা করবেন। আপডেট, মানে পিছনে যা কিছু ছিল, যত নুসখা ছিল তার চেয়ে এটা হাই কোয়ালিটির নুসখা। এর মধ্যে কি অনেক কিছু সংযোজন করা হয়েছে। মার্কেটে মোবাইল কিনতে গেলে কোনটা আপডেট নতুন আইছে নাকি এটা কিনি। তা আমরাও কি করব, আমাদের বড় হাতিয়ার হইলো কিতাব। কিতাব আপডেট কোনটা সেটা কি করব, সেটা কেনার চেষ্টা করব। তা আমরা আজকে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহর আলোচনার পরে আমরা মূল এবারত, খুতবার মূল এবারত শুরু করতেছি। হামদাল্লাকা ইয়া মান শারাহাতা সুদুরানা বিআনওয়াইল হেদায়াতি সাবিকান ওয়া নাওয়ারতা বাসাইরানা বিতানবীরিল আবসারি লাহিকান। এই এবারত একসাথে নাই, গতকাল এগুলো বুঝাইছি। দাগের উপরে আল্লামা হাসকাফির এবারত, দাগের নিচে আল্লামা শামীর এবারত। এবারও। বুঝা আসছে ইব্রাহিম খলিল ভাই? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। হামদান লাকা ইয়া মান শারাহাতা সুদুরানা বিআনওয়াইল হেদায়াতি সাবিকান। ইয়া মান শারাহাতা সুদুরানা বিআনওয়াইল হেদায়াতি, বলেন, সাবিকান ওয়া নাওয়ারতা বাসাইরানা বিতানবীরিল আবসারি লাহিকান। লাহিকান। আগে আমরা এবারতের আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার হাসিয়ার মধ্যে সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তা আমরা এটা মোতালা করে নিব, চেষ্টা করব। হ্যাঁ, আর যতটুকুই ধরছে
তো হুবাহুব এবারত পড়া তর্জমা করা সেই সময় আমাদের হাতে আর এত নাই। নাই। মৌলিক বিষয়গুলো আমরা আলোচনা করব, যদিও এগুলো আমার দর্শও ছিল না, হাজার নাই, তারপর আলোচনা করতেছি। যে হামদান লাকা, মানে আমরা আপনার প্রশংসা করছি। ইয়া মান সারাহতা সুদুরানা বি আনওয়াইল হেদায়াতি সাবেকান, যে হে মহান সত্তা, যিনি সাবেকান আয় আউয়ালান, আয় কি আল্লামা স্বামী সাবেকানের দুইটা তারকিব করেছেন, তো হাল অথবা সিফত। কি হয়েছে? হাল অথবা কি সিফত। হাসিয়া থেকে আমরা দেখবো ভালো করে যে হে মহান সত্তা, যিনি সাবেকান আয় আউয়ালান, যিনি প্রথমত বহুবিধ হেদায়েত দ্বারা আমাদের অন্তরকে উন্মোচিত করে দিয়েছেন। বহুবিধ হেদায়েত দ্বারা আমাদের অন্তরকে উন্মোচিত করে দিয়েছেন। এই সুদূরের ব্যাখ্যা, এখানে ইস্তেআরা কি হয়েছে না হয়েছে এগুলো মুখতাসারে গেছে। হেদায়েত কত প্রকার, কি কি, এগুলো তাফসিরে বয়জাইবের মধ্যে কি হয়েছে আলোচনা হয়েছে। আল্লামা শামীও হাসিয়ার মধ্যে এই ব্যাপারে বিস্তারিত কি করছেন, আলোচনা আলোচনা করেছেন। করছেন। হামদাল্লাকা ইয়া মান শারাহাতা সুদুরানা বিআনওয়াইল হেদায়াতি সাবেকান, আমরা আপনার প্রশংসা করছি হে মহান সত্তা, যিনি প্রথমত আনওয়াইল হেদায়াতি বহুবিধ হেদায়েত দ্বারা, আল্লামা বয়জাবি হেদায়েতের চারটা ব্যাখ্যা করছেন তাফসীরে বলে। কয়টা? চারটা চারটা ব্যাখ্যা ব্যাখ্যা করছেন। করেছেন। সর্বশেষ যে হেদায়েত, এটা আম্বিয়াদের সাথে খাস। কি ঠিক না? এটা কাদের সাথে খাস? যেদিক আম্বিয়াদের তাকায় খাস। সেদিকই মাওলা পাককে দেখে। হ্যাঁ, যেদিক তাকায় সেদিক কাকে দেখে? মাওলা পাককে দেখে। সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হায়, যেদের দেখতা হুঁ মাই ওদের তু হি তু হায়, বুর্গে দরख्ताने सब्ज़े नजरे होशियार, हर वरा के दफ्तरिस्त मारिफात करदेगार। যেদিক তাকায় এদিকই শুধু কাকে দেখি? হ্যাঁ, এই হেদায়েত কাদের জন্য খাস? এটা আম্বিয়াদের জন্যই খাস। তা আমরা আপনার প্রশংসা করছি হে মহান সত্তা, যিনি প্রথমত বহুবিধ হেদায়েত দ্বারা আমাদের অন্তরকে উন্মোচিত করেছেন। এ সদরুন মানে হচ্ছে বুক, আসলে কি এরা হচ্ছে কলবের কি, হ্যাঁ, কলবের পাত্র। এরা কলব, সদরুন হচ্ছে কি পাত্র, আর কলবুন এখানে উদ্দেশ্য সদর দ্বারা, মানে কি কলবকে এই বডির মধ্যে রাখা হয়েছে, ঠিক না? এটা হেফাজতের জন্য কলবকে উদ্দেশ্য, এখানে কলব। নাওয়ারতা বাসাইরানা বিতানবীরিল আবসারি লাহেকান, লাহেকান আয় মুতাআখিরান, আয় কি মুতাআখিরান। 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 অতঃপর চর্ম চক্ষুকে, নাও বাসাইর চর্ম চক্ষুকে, অতঃপর চর্ম চক্ষুকে আলোকিত করেছেন দৃষ্টিশক্তি দান করার দ্বারা। কি ভাই? ওয়ান্নাওয়ারতা দৃষ্টিশক্তি দান করেন। বাসাইরানা বিতানবীরিল আবসারিল্লাহি কান, অতঃপর চর্ম চক্ষুকে আলোকিত করেছেন দৃষ্টিশক্তি দান করার দ্বারা। আল্লামা স্বামী চমৎকার ব্যাখ্যা সুবহানাল্লাহ। করেছেন এই সমস্ত ইবারতে, ঠিক আছে? চর্ম চক্ষুকে আলোকিত করেছেন দৃষ্টিশক্তি, দৃষ্টিশক্তিকে দান করার দ্বারা। ওয়াফাস্তা আলাইনা মিন আশিয়াতি, ওয়াফাস্তা আলাইনা মিন আশিয়াতি শরিয়াতিকাল আশিয়াতি মুতাহহারাতি শরিআতিকাল মুতাহহারা বাহরান রাইকান, দাইকুন। যে আফাজা, আফাস্তা, আফাস্তা অর্থ হইল প্রবাহিত হওয়া,
কয়েছে ফাজা ইয়াফুজু, আফাস্তা এর বাবে ইফাল থেকে আসছে, আল ইফাজতু। দেখেন না, কয় কয় পীর সাহেবের দরবারে যাইতেছি ফয়েজ ও বরকত নেওয়ার লিগা। ফয়েজ নাকি? তাইলে জি। আসল আফাস্তা শব্দ হচ্ছে প্রবাহিত হওয়া। ফয়েজ বলা হয় প্রবাহিত। তাফসিরে বয়জাবিতে, আপনারা পড়ছেন আল্লামা বয়জাবি তাফসিরে, তাফসির বয়জাবির খুতবার মধ্যে ফয়জুন শব্দ আনছেন। সেখানে ব্যাখ্যা করেছে ফয়জুনের আসল অর্থ হইল কলস পানিতে ভইরা একেবারে পানি টপকায় পড়া, মানে অতিরিক্ত হয়ে যাওয়া। তার মানে কি সে অতিরিক্ত হয়ে যাওয়া। তাকে বলা হয় ফয়েজ, মানে কলস পানিতে ভইরা ভইরা আরো অতিরিক্ত পানি যেটা কি যায়, পড়ে যায়। উপর দিয়ে পড়ে কয় যায়। এটাই পীর সাহেবের কাছে যায়, তার ফয়েজ জানানোর জন্য, মানে পীর সাহেব তো নূরে হেদায়েত দ্বারা পরিপূর্ণ কি হয়ে গেছেন, আরো উল্টা পরিপূর্ণ হয়ে আর বেশি হয়ে, আর যেই ফয়েজ ও বরকত পড়ে যাইতেছে ওইটা না লেগে যায়। জি। এবার তো বুঝছেন সাথী ভাইয়েরা, কয় পীর জি জি সাহেবের দরবার যায় বুঝছেন। কে আলহামদুলিল্লাহ। লেগে যায়, কয় ফয়েজ ও বরকত আনার জন্য যায়। যাই। হ্যাঁ, হামিম ভাই, মাওলানা হামিউদ্দিন ভাই। জি 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 হ্যাঁ, জি জি বুঝছি। জি জি। আলহামদুলিল্লাহ। হামিম ভাই ইন্ডিয়া থেকে দেখা যায় রাত্র আমাদের সাথে সংযোজন হয়, কি দিনেও আমাদের সাথে কি হয়। সংযোজন আল্লাহ হয়। আমাদেরকে এরকম হামিম ভাইয়ের মতন দর্শে উপস্থিত থাকার আমাদের তৌফিক দান করুন। আমিন আল্লাহুম্মা আমিন। 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 وعفصت علينا من عشية شريعتك المطهرة بهرا رائقا। এখানে ইস্তেআরা পাওয়া গেছে। ইস্তেআরা কেনায়া, ইস্তেআরা তারসিহিয়া, ইস্তেআরা কি তাখিলিয়া, ইস্তেআরা তারসিহিয়া, সব পাওয়া গেছে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তার হাসিয়ার মধ্যে এগুলো কি করছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। বসে থাকলে হবে বলেন, না পড়তে হবে? করতে হবে হবে। ইনশাল্লাহ। জি। ওয়াফাস্তা আলাইনা মিন আশিয়াতি শরিয়াতিকাল মুতাহহারাতি। আশিয়াতুন শব্দটা সোয়াউনের জমা। আল্লামা শামী হাসিয়াতে লেখছে, মানে এটা সূর্যের কিরণ। সূর্যের কি, অনেক সময় দেখবেন গ্রামগঞ্জে থাকলে অনেক কিছু বোঝা যায়, যে আশিয়াতুন সোয়াউন, দেখবেন যে টিনের ঘরে যখন ছিদ্র থাকে, সূর্যের আলো যখন ছিদ্র দিয়ে প্রবেশ করে, মনে হয় কি যেন ছোট 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 কি যেন উড়াউড়ি করতেছে, এরকম নজরে পড়ছে আপনাদের? হ্যাঁ, এর নাম জি আসিয়া। জি জি। পড়ছি। জি। এর নামটা কি? আসিয়া। এরই কোরআনে কারিমে একে জাররা কয়, জাররা পরিমাণ, এটাই জাররা দ্বারা বুঝাইছে, ছোট ছোট বিন্দু, জাররা। তারা আল্লাহ পাক কি নিবেন, সময় মতন হিসাব নিবেন। ওয়াকদা তে কি হলো, ওয়াফাস্তা আলাইনা মিন আশিয়াতি শরিয়াতিকাল মুতাহহারাতি বাহারান রাইকান। তাহলে এর অর্থ হলো যে অতঃপর, বা এভাবে বলি আমরা, যে আপনার পবিত্র শরীয়ত থেকে, বা শরীয়তের কি বলবো, আপনার ওয়াফাস্তা মানে প্রবাহিত করা নাকি, এবার বলি ওয়াফাস্তা আলাইনা মিন আশিয়াতি শরিয়াতি কাল মুতাহহারাতি বাহারান রাইকান। তো অতঃপর আপনার পবিত্র মোতাহার, পবিত্র শরীয়ত ধারা, ঠিক আছে, পবিত্র শরীয়ত দ্বারা। শরীয়তের আলো ধারা, কি ধারা, শরীয়তের শরীয়তের আলো দ্বারা। শরীয়তের আলো ধারা আমাদের উপর স্বচ্ছ সাগর, স্বচ্ছ সাগর, সাগরের পানি প্রবাহিত করেছেন। বাহারান রাইকান, কি স্বচ্ছ, সুবহানাল্লাহ। স্বচ্ছ
সাগর স্বচ্ছ সাগর সমান সাগরের পানি কি পানি দ্বারা করেছেন? প্রবাহিত। দ্বারা আহ, প্রবাহিত আফাস্তা, করেছেন। ওই যে প্রবাহিত করেছেন, ফয়েজ ও বরকত যেটা পড়ে গেছে নাকি, আফাস্তা জি। প্রবাহিত করেছেন। এখানে ইস্তারা হয়েছে, বাহারান শরীয়তকে, শরীয়তের বিধিবিধান গুলোকে কি করছে, সাগরের সাথে, বাহরান স্বচ্ছ জায়গাতে সাগরের সাথে তাসবিহ। তাসবি দেওয়া হয়েছে। হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। ওয়াকদাক্তা লাদাইনা মিন বিহারি মিনাহিকাল মুআফফারাতি নাহারান ফায়েকান। মনে রাখেন, বাহারুন, রাইকুন, বিহার, মিনাহুন, ফায়েকান, নাহারান, ফায়েকান, এই শব্দগুলো কি রাখতে হবে? মনে রাখেন মনে এগুলো, রাখতে হবে। এই সমস্ত শব্দ ধারা। গতকাল রাতে বলতেছিলাম যে এই খুতবার মধ্যে সনাআতে বারাতে ইস্তেদলাল পাওয়া গেছে নাকি, যে পরে আলোচনা করি, আগে অর্থটা জি। বুঝেন। ওয়াক দাক্তা, আক দাক্তা শব্দের অর্থ হচ্ছে, আল্লামা স্বামী ব্যাখ্যা করছেন, আয় আকসারতা, কি, কি হওয়া আকসারতা, বা আকসার। বেশি বেশি হওয়া। করা। এখানে বেশি উদ্দেশ্য করা। হলো জারি করা, প্রবাহিত করা, কি করা। একটা জারি জিনিস করা। জারি হইলেই তো কি হয়, প্রবাহিত কথা করা। কয় না, বেশি হয়। কয় জারি পানি মানে কি, উদ্দেশ্যে বেশি পানি। এখানে আখ দাগতা মানে বেশি হওয়া মানে কি, হ্যাঁ, বেশি করা মানে জারি করা। প্রবাহিত হওয়া, বেশ করা, যাওয়া হওয়া। ওয়াক দাগতা লাদাইনা মিন বিহারি, ওয়াক দাগতা লাদাইনা মিন বিহারি মিনাহিকাল মুআফফারাতি নাহরান ফায়েকান। আর আমাদের জন্য আকদাক্তা, লাদাইনা আমাদের জন্য জারি করে দিয়েছেন আপনার অসংখ্য দানের সাগর থেকে, কি, মিনাহিকাল নাহরান মুআফফারাতি, আপনার ফায়েকান। পরিপূর্ণ দান, মানে আপনার অসংখ্য অসংখ্য দানের সাগর থেকে, সাগর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন নদীর পানি, নাহারান ফায়েকান, পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন নদীর নদীর পানি। পানি, নদীর অসংখ্য পানি। দানের সাগর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন নদীর পানি আমাদের জন্য আগদাক্তা জারি করে দিয়েছেন, কি, জারি করে দিয়েছে। সুবহান। শরীয়তের বিধিবিধানগুলোকে সাগরের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন নদীর পানির সাথে নদীর তাসবি পানির দেওয়া সাথে হয়েছে। তাসবিহ দেওয়া হয়েছে। ওয়াগদাক্তা লাদাইনা মিন বিহারি মিনাহিকাল মুআফফারাতি নাহারান ফায়েকান, নাহারান ফায়েকান। ওয়াতমামতা নি'মাতাকা আলাইনা, ওয়াতমামতা নি'মাতাকা নিয়ামতুকা আলাইনা আলাইনা। হাইসু ইয়াসসারতা ইফতিজা তাবঈদ হাযা শারহিল মুখতাসারি তুজাহা ওয়াজহি মানবা'iশ শরিয়াতি ওয়াদ দুরার ওয়াদাজিআইহিল জালিলাইনি আবি বকরিন ওয়া উমার বাদাল ইজনি মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াতমামতা নি'মাতাকা আলাইনা হাইসু ইয়াসসারতা ইফতিজা তাবঈদ হাযা শারহিল মুখতাসারি তুজাহা ওয়াজহি মানবা'iশ শরিয়তি ওয়াদ দুরার। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই তার খুতবার মধ্যে বলতেছেন, ওয়াতমামতা নি'মাতাকা আলাইনা, যে আপনি আমাদের উপর আপনার নিয়ামতকে পূর্ণ করে দিয়েছেন, ঠিক না, কি করে দিয়েছেন? নিয়ামতকে পূর্ণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তার মধ্যে নিয়ামতকে তো পূর্ণ করে দিয়েছেন, ঠিক না। জি। তার মধ্যে একটা অন্যতম একটা নিয়ামতের কথা বলতেছেন, হাইসু ইয়াসসারতাল ইফতিদা তাবঈদ হাযা শারহিল মুখতাসারি। এই মুসান্নেফ যে আর দুরুল মুখতার কিতাবটা যে লেখলেন, এই যে লেখা, এই যে লেখা, লেখার জন্য যে আল্লাহ তাকে তৌফিক দিলেন, লেখাটা শুরু করলেন মদিনায়, গত বছর বলছিলাম নাকি, সেটা বলতেছে শুরু করছেন জি। কোথায়, রওজায়ে আতহারের মদিনায়। সামনে, আর শেষ করছেন কোথায়, মুকাদ্দমার শেষে বলবে মক্কাতুল শেষ মুকাররমা। করছেন
মক্কাতুল মুকাররমা, হাতিমে কাবাকে সামনে রেখে, তারপরে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে, ইব্রাহিমকে সামনে রেখে মাতাফের মধ্যে বাইতুল্লাহকে সামনে রেখে কি করছেন? এই কিতাব লিখে শেষ করেছে। শেষ শেষ করে করেছেন। শেষ করছেন। ওই আলহামদুলিল্লাহ। নিয়ামতের কথাই বিশেষভাবে, সকল নিয়ামত আল্লাহ আমাদের উপর কি করছেন? পরিপূর্ণ দান করেছেন। করেছেন। বিশেষভাবে তার একটা নিয়ামতের কথা সে নিজেই বলতেছেন, হাইসু ইয়াসসারতে ইবতিগা তাবঈজে হাযা শারহিল মুখতাসারি, হাযা শারহিল শারহিল মুখতাসারি মুখতাসির। المختصر তুজাহা ওয়াজহিল মানবা'i শরীয়তি ওয়াদ দরার, যে মানবা'i শরীআতি ওয়াদ দরার, যে এখানে তাবঈজ শব্দের অর্থ হচ্ছে সাদা করা, ঠিক না? তাবঈজ শব্দ কি? বয়জুন, সাদা করা। এখানে আসল অর্থ হইলো কি? সাদা করা। চূড়ান্ত করা। তার মধ্যে দেখেন না, একটা লেখা যখন খসড়া তৈরি হয় এরপর অনেক কাটাকাটি করে, কি করে? তো এটা কাটাকাটি করলে কি এটা পরিষ্কার থাকে? কথা কয় না, কথা বলেন না। সাদা থাকে না কালা কালা থাকে জি খালি? না। আচ্ছা, আচ্ছা, যখন নাকি এটা লেখাটাকে চূড়ান্ত করে ফেলে, তখন এবার বলা হয় সাদা করা মানে চূড়ান্ত করা। চূড়ান্ত করা। তাবঈজ চূড়ান্ত ফাইল কি করা? প্রস্তুত করা। আর ওজি আইহি শব্দটা ওজি দই জয়ুন, অর্থ হলো ওজি আইহি তাসনিয়া নাকি, তার অহাজ হলো জয়ুন বা মাজাজিউন। জয়ুন শয্যা সঙ্গী, কি ভাই? শয্যাশায়ী ব্যক্তি, অজিউন শয্যাশায়ী ব্যক্তি। নবীর পাশে শুয়ে আছেন কেডা? আবু হযরত বকর আবু বকর, উমর, হযরত দুই ওমর। শয্যা সঙ্গী। দেখ না, অনেক সময় আমাদের যে অনেক আকাবেরা তাফসিরে এই কোরআন আজিম ইবনে কাসিরের মধ্যে এক আয়াতের ব্যাখ্যা করতে যায় তিনি শের পাশ পেশ করছেন, যে এক বুজুর্গ ব্যক্তির কবিতা নবীজি রওজার সামনে সে কি করছেন? কবিতা পাঠ করছেন। ওয়াসাহিবাকা ফালা আনসাহুমা আবাদান, ওয়াসাহিবাকা আপনার দুই সাথী নাকি, ওয়াসাহিবাকা ফালা আনসাহুমা আবাদান মিন্নি সালামু আলাইকুম মা জারাল কলম ওজি আইহিল জালিলাইনি আবি বকরিন ওয়া উমর। তাহলে আর হাজু সামনে আলোচনা আসবে, যাই হোক। তাহলে হাইসু ইয়াসসারতে ইবতিদা তাবঈজ হাজা শরহিল মুখতাসারি, এই মুখতাসার সরাদার উদ্দেশ্য কোনটা? আদ-দুররুল মুখতার। কারণ মুখতার। তিনি প্রথমে আরেকটা সরা শুরু করছিলেন, সামনে আইব কথা, পিছনের আলোচনা চলে গেছে। যে তিনি লম্বা এক সরা শুরু করছিলেন, পরবর্তীতে এটা কি করেন নাই? পূর্ণ করেন নাই, ঠিক আছে? পরবর্তীতে একটা সংক্ষিপ্ত সরা লেখলেন, যে সরার নাম দিলেন কি? আদ-দুররুল মুখতার, নির্বাচিত মতি। কি? নির্বাচিত দুরুল মুখতার, মুখতার। নির্বাচিত মতি। যে এই সরাটা আল্লাহ একটা নিয়ামত হইলো, যে এই সরাটাকে, এই সরার চূড়ান্ত পাণ্ডুলিপি শুরু করা এরা সহজ করে দিয়েছেন কোথায়? নবীজির রওজায়ে আতহারের সামনে, এবং তার দুই শয্যা সঙ্গী, মহান দুই শয্যা সঙ্গী আবু বকর উমরকে সামনে রেখে এই এই সরার চূড়ান্ত পাণ্ডুলিপি তৈরি করাকে আল্লাহ কি করে দিয়েছেন? সহজ করে সহজ দিয়েছেন। করে দিয়েছে। আর এই গতকাল বলছিলাম যে যে লেখার যে এবারত যে লেখা হয়েছে কখন? বাদাল ইজনে মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি নবীজির পক্ষ ওয়াসাল্লাম। থেকে অনুমতি আসার পরে যখন বলছেন লেখো, হয়তো স্বপ্নের মাধ্যমে অথবা এলহামের মাধ্যমে, পরে ব্যাখ্যা করব, তবে আগে একটু ইঙ্গিত দিলাম, স্বপ্নের মাধ্যমে সুবহানাল্লাহ। অথবা কি এলহামের ইলহামের এলহামের মাধ্যমে। মাধ্যমে। আল্লামা স্বামী তার হাসিয়ার মধ্যে এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, যে এই সরার যে মতন, আল্লামা কে তুমুর তাসি তিনিও নবীজিকে কি দেখছেন?
স্বপ্ন যুগে দেখছেন এবং নবীজির থুতু তার কে মুখে লাগাই দিয়েছেন, ওই বরকতেই কি হয়ে গেছে গা, হ্যাঁ, তার তানবীরুল আবসার কিতাব সারা পৃথিবীতে আল্লাহ কবুল করে নিয়েছেন। তদ্রুপ সুবহানাল্লাহ। ভাবে আর দুরুল সুবহানাল্লাহ। মুখতারের মুসান্নেফ কি করেছেন, নবীজিকে স্বপ্ন যুগে দেখেছেন, আর স্বপ্ন যুগে দেখার ওই বরকতে নবীজির অনুমতি নিয়ে লেখার বরকতে আজকে এই সরা কি হয়েছে গা, সারা পৃথিবীতে কি গেছে, মকবুল হয়ে গেছে। মকবুল হয়েছে। জি, অর্থটা একটু বুঝি আমরা নাকি। জি ওয়াতমামতা ইনশাআল্লাহ। জি নি'মাতাকা আলাইনা হাইসু ইয়াসসারতা ইবতিজাআ তাবঈদ হাযার শারহিল মুখতাসারি তুজাহ ওয়াজহি মানবা'iশ শরীয়তি ওয়াদ দুরার وضجيعيه الجليلين أبي بكر وعمر بعد الإذن منه صلى الله عليه وسلم। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আপনি আলাইহি আমাদের ওয়াসাল্লাম। উপর আপনার নিয়ামতকে পূর্ণ করে দিয়েছেন, কেননা আপনি মতিতুল্য শরীয়তের প্রবর্তক, মামবাই শরীয়তি অদ্দুরার, শরীয়তে দোরার, দোরার মানে মতি তুল্য শরীয়ত নাকি, কথা বলেন না, দুররুন জি মতি নাকি, জি তার আছে দোরার। জি। তাহলে আপনি মতিতুল্য শরীয়তের মাম্বা মানে প্রবর্তক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মহান দুই শয্যা সঙ্গী ওয়াদা জি আইহিল জলিলাইনি, এবং তার কি মহান দুই শয্যা সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার পক্ষ থেকে অনুমতি প্রাপ্তির পর এই সংক্ষিপ্ত সরার পাণ্ডুলিপি শুরু করার তৌফিক দান করেছেন। এই পাণ্ডুলিপিকে শুরু করাকে সহজ করে দিয়েছেন ইয়াসসারতা। কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ। জি জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। জি জি। আহ জি। তাইলে মুসান্নেফ এবার ওদিকে ইঙ্গিত দিলেন কোনটা, এটা শুরু করছেন কই কিতাব, হুম, কথা কন না। আব্দুরুল মুখতার। মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে বসে অথবা জান্নাতুল রিয়াজুল জান্নাতে বসে নবীজিকে সামনে রেখে আবু বকর উমরকে সামনে রেখে এই কিতাবের চূড়ান্ত পাণ্ডুলিপি লেখা কি করেছেন, শুরু করেছেন। শুরু করেছেন। ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা হাজু মিন মিনাহি ফাতহি কাশফি ফয়জি ফজলিকাল ওয়াফি হাকাইকান। এবারত পাইছেন, ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা হাজু আই জমাউ, এই হাজু কি আল্লামা স্বামী ব্যাখ্যা করছেন, হাজু আই আই কি জামাউ। জামাউ। জমাউ মিন মিনাহি ফাতিহি কাশফি ফজি ফজলিকাল ওয়াফি হাকাইকান। তাহলে মিন মিনাহি ফাতিহি কাশফিল ফয়জি, এই এবারতের মধ্যেও সনাআতুত তাওজিহ পাওয়া গেছে, কি পাওয়া গেছে, সানাআতুত তাওজিহ। সনাআতুত তাওজিহ বা হুসনে ইবহাম পাওয়া গেছে, বালাগাতের পরিভাষা সনাআতুত তাওজিহ হুসনে ইবহাম। এটাকে আমরা অনেক সময় বলে থাকি সনাআতে বারাতে ইস্তেহলাল পাওয়া ইস্তেহলাল। গেছে, কি পাওয়া গেছে। সানাআতে বরাত ইস্তেহলাল। বারাত ইস্তিহলাল। আচ্ছা। ওয়ালা আলিহি ওয়া সাহবিহি, আমরা তো সাধারণত সলাত এবং সালাম একসাথে পাঠ করি, ঠিক না, আলাদাভাবে পাঠ জি। করলে সমস্যা আছে কি না, আল্লামা স্বামী এগুলো নিয়ে ফতোয়া স্বামী দেখি তারা এই হাসির মধ্যে কি করছেন, আলোচনা করছেন। লা ইয়াকরাহু, কোনো মাকরু নাই, আলাদাভাবে কি করা যায়, পাঠ করা যায়। আলোচনা করা যায়। জি। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা হাজু মিন মিনাহি ফাতহি কাশফি ফয়জি ফজলিকাল ওয়াফি হাকাইকান। প্রতিটা শব্দের মতলব কি আল্লামা স্বামী তার হাসিয়ার মধ্যে কি করছেন, এগুলো বর্ণনা করেছেন। সেখান থেকেও
অর্থ না বুঝে আসে সহজে সেগুলো দেখে নিব। যে সালাত ও সালাম বর্ষিত হোক ওয়ালা আলিহি ওয়া সাহবিহি, নাকি ওয়ালা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কয় সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আলিহি, এই দরুদ ও সালাম বর্ষিত হোক তার পরিবার পরিজনের উপর, ওয়াসহাবিহি, তার সাথী বর্গের উপর। তাহলে সালাত ও সালাম বর্ষিত হোক তার উপর, তার পরিবার পরিজন এবং সাহাবাগণের উপর, যারা আপনার পরিপূর্ণ নিয়ামতের উন্মুক্ত দান থেকে প্রকৃত দান গ্রহণ করেছেন। কি বললাম সংক্ষেপে বাংলা? আপনার পরিপূর্ণ নিয়ামতের উন্মুক্ত দান থেকে, আপনার পরিপূর্ণ নিয়ামতের উন্মুক্ত দান নিয়ামতের উন্মুক্ত দান থেকে প্রকৃত মুক্ত দান দান থেকে তারা কি করেছেন? গ্রহণ করেছেন। গ্রহণ করেছেন। এই গেল সংক্ষিপ্ত আকারে একটা খুতবার এবারতের কি অনুবাদ। তার মানে এগুলো তো ব্যাখ্যা শব্দের সকল ব্যাখ্যা কি করা হয়েছে? কথা কয় না, করা জি না। হয় নাই। কিন্তু এগুলো কোথায় আছে বলেন ব্যাখ্যাগুলো? হাসিয়ার হাসিয়া মধ্যে, হাসিয়ার মধ্যে সুন্দর আলোচনা আল্লামা স্বামী করেছেন। যদি আপনারা দেখে নেন তাহলে অনেক মজা পাইবেন শব্দের ব্যাখ্যা বিশ্লেষণের। ঠিক আছে, ইনশাআল্লাহ। অনেক মজা পাইবেন। এর আগে আমি এই কথাটাই বলতে চাই যে প্রথমে যে এবারত আমরা পড়লাম, এই এবারতের মধ্যে যে সনাআতে বরাআতে ইস্তেদলাল পাওয়া গেছে। ঠিক আছে, কথা কন না? জি। আল্লামা জি আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই তার এই এবারতের মধ্যে যে সনাআতে বরাআত ইসলাম পাওয়া গেছে। কিভাবে সনাআতে বরাআত ইসলাম কাকে বলে? সনাআতে বরাআত ইসলাম বলা হয় যে কিতাবের খুতবার মধ্যে বা কিতাবের শুরুতে এমন কিছু কি শব্দ নিয়ে আসা, যেটা কিতাবের মুশুর মুশুর কিতাব বা এই ফেকার ইস্তেলার উপর কি করে, পরিভাষার উপর ইঙ্গিত করে। কথা কয় না? মুসান্নেফ জি তার কিতাবের শুরুতে এমন কিছু কি শব্দ নিয়ে আসা, ওই শব্দগুলাই বলে দিবে এটা কোন বিষয়ের কিতাব, তার পরিভাষা কি, এবং কথা কয় না, তার পরিভাষা কি, এবং এই বিষয়ের উপর কি কি প্রসিদ্ধ কি আছে, কিতাব আছে, সেই দিকে তিনি কি করবেন? ইঙ্গিত করবেন। ইঙ্গিত তাকেই করবেন। বলা হয় সনাআতে বরাতে কি ইস্তেহলাল, ইস্তেলাল। ইসলাম। বা এর অপর নাম সনাআতুত তাওজিহ। কি বললাম? সনাআতুত তাওজিহ। তাওজিহ আপনার মুক্তাসরের মানের মধ্যে পড়ছেন, আমরা পড়াইছি বহুত বছর এগুলো। এখন বলতে আর কি লাগে না এখন আর? হ্যাঁ, তাকরার মনে হয় যে এক কথা বারবার বলা। সনাআতুত তাওজিহ। তাহলে মুসান্নেফ যে কিতাবের শুরুতে ফেকার মশহুর এবং মারুফ কিছু কিতাবের কথা কি করছেন? উল্লেখ করছেন। যেমন আল হেদায়াহ শব্দ কি গেছে? হামদান লাকা ইয়া মান শারহাতা সুদুরানা বিআনওয়াইল হেদায়াতি সাবিকান ওয়া নাওয়ারতা বাসাইরানা বিতানবীরিল আবসারি লাহিকান। কথা কি বুঝতেছেন? তো মুসান্নফ যে জি। আবারত গুলা পেশ করলেন, এখানে জি দেখা যায় হেদায়া শব্দ আনছেন। হেদায়া দ্বারা মশহুর কিতাব হেদায়া কিতাব, পরে ব্যাখ্যা করব। তারপরে তানবীরুল আবসার মতন, হ্যাঁ, মতন। মতন কিতাব কিন্তু অর্থ কি আমরা মতনের করছিলাম? কথা কয় না? জি না। আচ্ছা। তারপরে বাহারান রায়কান মানে বাহারুর রায়, বাহারুর রায় কিতাব। নাহারান ফায়েকান মানে নহরুল ফায়েক কিতাব। তাই। তারপরে আর দুরার কিতাব দুরার, দুরার মামবাই শরীয়তি ও দুরার, এই জায়গা দুরার দ্বারা কিতাব দুরার অল গোরার দিকে কি করা হয়েছে? ইঙ্গিত করা হয়েছে।
মিনাহুন শব্দ দ্বারা মিনাহুল গফফার কে? তানবীরুল আফসার মুসান্নাফ أنا নিজেই هو তার الغفار. কিতাবের একটা কি লেখছেন, সরা লেখছেন, মিনাহুল গফফার ফি ফুরুইল ফিকহির হানাফি। সেই কিতাবের দিকে ইশারা করছে।